আবিষ্কার। হ্যাঁ ভাই, এতে কাউকে যদি ঢুকিয়ে দাও না তাহলে তার শরীর আর চরিত্র সব উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ, মোটা তাগড়া বাহাদুর লোক রোগা পাতলা দুর্বল আর ভীতু হয়ে যাবে, এবং রোগা পাতলা দুর্বল আর ভীতু লোক তাগড়া আর বাহাদুর হয়ে যাবে ভাইটি। উড়ি বাবা, আর কি কি হবে? আরে ভাই, নকল লুট আসল হয়ে যাবে, আর আসল লুট নকল হয়ে যাবে, লোহা সোনা হয়ে যাবে, আর সোনা লোহা হয়ে যাবে। আর কি কি বলবো বন্ধু, যাও ভেতরে যাও, দেখি এতে তোমার ক্যারেক্টার কেমন ভাবে চেঞ্জ হয়। যাও। উড়ি বাবা, ভেতরে গেলে বাইরে বের হওয়ার কোনো গ্যারান্টি নেই। সরি, আমি যাব না। ও আমার শুকনো বাবুরে দিব্যি খেয়ে বলছি গো। উড়ি বাবা, ইঁদুর বিড়ালকে থাপ্পড় মারলো আর ভয় পেয়ে ডক্টর ঝটকা লাফালাফি করছে। আরে আমি ভয় পেয়ে লাফালাফি করছি না বন্ধু, আমি তো আনন্দে লাফালাফি করছি। এটাতে বলো যে আনন্দের কারণটা কি? ও আমি সফল হয়ে গেছি বন্ধু, আমার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে। আমি একটা এমন মেশিন বানিয়ে ফেলেছি যেটাতে ক্যারেক্টারিস্টিক রিভার্স হয়ে যায়, মানে যে জিনিসের ভেতরে যাবে তার উল্টো স্বভাব হয়ে বেরিয়ে আসবে ওটা। দেখলে না, ইঁদুর ভয় পেয়ে ভেতরে লুকিয়েছিল, আর যখন বাইরে এলো সাহসী হয়ে বেরিয়ে এলো। ও বিড়ালটাকে থাপ্পড় মেরে ভাগিয়ে দিল বন্ধু, ওর ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছিল। এবার দেখি নির্জীব জিনিসের ক্যারেক্টার এই মেশিনে চেঞ্জ হয় কি না। উড়ি বাবা, এটা তো সোনার হয়ে গেছে। ওই বলে বলে, ওই বলে বলে, ও খুশি রাম বন্ধু, এবার দেখো আমি একে আবার ভেতরে দিয়ে দিচ্ছি। অভিনন্দন! আমরা দুনিয়ার সব দুর্বলকে শক্তিশালীতে পরিণত করতে পারি, গরিবকে সোনা দিয়ে বড় লোক করে দিতে পারি। আমি থাকতে কেউ বড় লোক হতে পারবে না, শুধু জনই বড় লোক হবে। এই, জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। ওই ওই ওই, ধরো ধরো, চোর চোর, আমার মেশিন তুলে নিয়ে চলে গেল রে। ওই বক্সার দাদা জনকে ধরো তুমি, ও আমার মেশিন চুরি করে নিয়ে পালিয়ে গেল বন্ধু। ওই দাঁড়াও, আর মেশিনটা আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকে মেরে মেরে তোমার কিমা বানিয়ে ফেলবো। ওই, এই নাও। ওই, পালাচ্ছ কোথায়? ওই, দাঁড়িয়ে যাও। ওই, ছাড়বো না। ওই, জন, ওই। আরে জন, এটা আমার কি হয়ে গেল? আমি তো তোমাকে পেটাতে এসেছিলাম, এবার পেটাবো কিভাবে? খুব দুর্বল লাগছে, আমার হাতে তো মনে হচ্ছে কোনো শক্তি নেই। কিন্তু আমার হাতে তো অনেক শক্তি আছে। তাড়াতাড়ি করে মোটু পাতলু, যতক্ষণ মেশিন জনের কাছে থাকবে বিপদ ততই বেড়ে যাবে। চিন্তা করো না বড়দা ভাই, আমরা এখনই জনের থেকে তোমার মেশিন কেড়ে নিয়ে আসছি। ডক্টর ঝটকার মেশিন তো চমৎকার। আরে এখনই মেশিন কোন ডক্টর ঝটকা লটকা বা ফাটকা কারণ নয়, জন্ডা ডনের। এবার হয়ে যাবো আমি দুনিয়ার সব থেকে বড় লোক, আর পাল্টে যাবে আমার কপাল, হয়ে যাবে চকচক। ঘুমের মধ্যে দেখলে স্বপন, আর পরে জিনিস হয়ে গেল আপন। তোমাকে এখনই দেখাচ্ছি মজা। জন, চুপচাপ মেশিন আমাদের হাতে দিয়ে দাও।
তাহলে আপনার মেশিন নিয়ে যেতে এসেছেন, এক্ষুনি দিয়ে দিচ্ছে। মোটু তুমি আগে যাও, আমি পেছন থেকে দেখছি। তাহলে তোমারও কি মেশিন চাই? না না, চন্দ্রদন, আমার মেশিনের কোনো প্রয়োজন নেই। মেশিনটা তুমি দেখে নাও, আমি চললাম। আরে পায়ে হেঁটে কোথায় যাচ্ছ? আমি তোমাকে উড়োজাহাজ করে পাঠিয়ে দিচ্ছি। মোটু পাতলা, তোমাদের এই অবস্থা কে করলা? চিংগাম স্যার, এইসব জন করেছে। আমি জনকে ছাড়বো না। আরে ছাড়বে না তো তখন যখন ওকে ধরতে পারবে। এখন ওকে সহজে ধরা যাবে না, ও খুব শক্তিশালী হয়ে উঠেছে। মোটু এখন যা করবে ভেবে চিন্তে করবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো পাতলু। আইডিয়া, এখনের কোনো লাভ নেই। মোটু পাতলু আর কোনোদিনও হিরে বানাতে পারবে না। হ্যাঁ স্যার, বেচারা এত কষ্ট করে কয়লার এত বড় একটা পিস নিয়ে এলো, কিন্তু কোনো কাজেই দিল না। এখন তো পিসটা অকেজ হয়ে গেল। স্যার, যদি ওটা হিরে হয়ে যেত না, তাহলে দুনিয়ার সব থেকে বড় হিরে হতো, যার মূল্য হাজার লক্ষ কোটি টাকা হতো। কিন্তু এখন তো কয়লার পিস কয়লাই থেকে গেল। ওই পিস এবার আমাদের কাজে লাগবে। হিরে আমরা বানাবো। বস বস, কয়লার পিস তো কোথাও দেখতেই পাচ্ছি না। খোঁজো, কয়লার পিস খোঁজো। ভূত নয় বস, কয়লার পিস। চটপট করো। এই কয়লার পিসটাকে শিগগিরই মেশিনে ঢুকিয়ে দাও। আমি হিরের ঔজ্জ্বল্য এক্ষুনি দেখতে চাই। ওকে বস, এখনই করছি। হ্যাঁ, আরে কয়লার পিস কোথায় চলে গেল? হিরে কোথায় গেল? আর পাতলু কোথা থেকে চলে এলো? আমি হলাম সেই কয়লার পিস, আর আমি সেই হিরে যেটা তুমি খোঁজ করছো। বলো, চাই নাকি? যাই না, আমাকে যেতে দাও প্লিজ। পাতলু, তুমি মেশিন নিয়ে যাও, সব টাকা পয়সা নিয়ে যাও, কিন্তু আমাকে যেতে দাও প্লিজ। আরে এমনি কিভাবে যেতে দেবো? তুমি এত কষ্ট করে মেশিনটা নিয়ে এসেছো, তার বদলে তোমার একটু সেবা করো তো আমাদের কর্তব্য, তাই না? বাবারে! না গো, না, বাবা! আরে এবার তোমাকে ছেড়ে দাও। দেখো তো আমি কত নোংরা হয়ে গেছি। নাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। না, 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 চিংগাম স্যার বাঁচাও। আরে তুমি কেমন পুলিশের লোক? তোমার সামনে মারপিট হচ্ছে, আর তুমি কিছু করতে পারছো না। থামাও না। মারপিট কোথায় হচ্ছে? এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই মোটু, একেবারে পরিষ্কার করে দাও। না, না,
মোটুকে দিয়ে একেবারে পরিষ্কার করিও না। তুমি আমাকে জেলে নিয়ে চলো আর সেখানে পরিষ্কার করাও। কোনো ব্যাপার নয়, আমি তোমার স্নান করার ব্যবস্থা জেলেই করে দিচ্ছি। চিংগাম স্যার জেলটা কেন নোংরা করবে? একে এখান থেকে স্নান করে মুছে পাঠিয়ে দাও না। চলো, প্রাণটা তো বেঁচে আছে। যাও, তোমরাও নিজেদের বসের কাছে পৌঁছে যাও। আরে বাহ, আজকে পুরো পরিবারকে সাথে নিয়ে পার্টি করব। চলো, এবার যা যা কিছু এই মেশিনটা উল্টো করে দিয়েছে সেগুলোকে সোজা করে দেওয়া যাক। ওই প্লিজ,